আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আমাদের এমআরএস টিভি চ্যানেলে আমরা প্রতিনিয়ত আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন বাণীগুলো, হাদিসগুলো এবং রাসূলুল্লাহ সাল্লামের সাহাবীদের জীবন নিয়ে আলোচনা করছি। ইতিমধ্যে আমরা 29টি ভিডিও আপনাদেরকে দিয়েছি। আজকে হচ্ছে 30 নম্বর ভিডিও। এই 30 নম্বর ভিডিওর ভিতরে আমরা একটি হাদিস নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা হাদিসটি মনোযোগ সহকারে শুনবেন, আমলের নিয়তে শুনবেন এবং অন্যকে প্রচার করার নিয়তে শুনবেন। দেখবেন এটা আপনার জীবনে বাস্তবায়ন হয়ে যাবে। তো আসেন আমরা হাদিসটি একটু পড়ি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে আপন রবের এই ইরশাদ নকল করিলেন। মানে আল্লাহ তাআলাই বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নকল করে বললেন, আমি আল্লাহ, আমি ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ তাআলা বলতেছেন আমি আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যে ব্যক্তি আমার একাত্মকে স্বীকার করিল, যে আমার একাত্মকে স্বীকার করিল, সে আমার দুর্গে প্রবেশ করিল। আল্লাহ তাআলা বলতেছেন আমি এক, আমি ছাড়া আর কোনো মাবুদ নাই। যে আমার একাত্মকে স্বীকার করে নিয়েছে, আমাকে স্বীকার করে নিয়েছে, সে আমার দুর্গে প্রবেশ করেছে। দুর্গ বলতে আমরা কি বলছি? দুর্গ মানে হচ্ছে ঘর, বাড়ি। দুর্গ বলতে এখানে বেহেশত বোঝানো হয়েছে। যে আমার দুর্গে প্রবেশ করিল, সে আমার আযাব হইতে নিরাপদ হইয়া গেল। আল্লাহ তাআলা বলতেছেন যে আমার ঘরে প্রবেশ করিল, আমার দুর্গে প্রবেশ করিল, সে নিরাপদ হইয়া গেল। তাহলে তার আযাব হইতে সে নিরাপদ হইয়া গেল। তাহলে আমরা সবসময় আল্লাহ তাআলা এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবী, তার আদেশ নিষেধগুলো আমাদেরকে মেনে চলতে হবে। এই ঈমান এবং এই বিশ্বাস যদি আমার অন্তরে থাকে, তাহলে আল্লাহ তাআলা বলছে সে যদি আমার ঘরে প্রবেশ করে, তাহলে সে আমার ঘরে প্রবেশ করলো, যে আমাকে বিশ্বাস করলো, আমার একাত্মবাদকে বিশ্বাস করলো, আমার সৃষ্টিকে বিশ্বাস করলো, সে আমার ঘরে প্রবেশ করলো, আমার দুর্গে প্রবেশ করলো। তা আমার দুর্গে প্রবেশ করা মানে হচ্ছে সে নিরাপদ। সে নিরাপদে থাকা মানে তার কোনো আযাব নাই। আল্লাহ তাআলা তার ভুলগুলোকে সম্পূর্ণ ক্ষমা করে দিবেন। তো আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে 30 নম্বর ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। কেমন লাগছে হাদিসগুলো আশা করে জানাবেন। আর যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিওগুলো খুব সহজে আপনার কাছে চলে যাবে মেসেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরবর্তী ভিডিওটি দেখার আহ্বান রাখছি সবাইকে।